নয়ন বাড়ি মোর ঝরে, হিন্দু মুসলিম কত মরেছে এদেশ স্বাধীনের তরে। হিন্দু মুসলিম কত মরেছে এদেশ স্বাধীনের তরে। তারা সবাই গেছে মরে এই দেশ স্বাধীনের তরে। 15ই আগস্ট আসলে পরে নয়ন বাড়ি মোর ঝরে, হিন্দু মুসলিম কত মরেছে এদেশ স্বাধীনের তরে। ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, আরো বাদল বিনয়, হাজার হাজার ওলামারা মরেছে দেশ স্বাধীনের তরে। ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, আরো বাদল বিনয়, হাজার হাজার ওলামারা মরেছে দেশ স্বাধীনের তরে। এই দেশ স্বাধীনের তরে তারা সবাই গেছে মরে। 15ই আগস্ট আসলে পরে নয়ন বাড়ি মোর ঝরে, হিন্দু মুসলিম কত মরেছে এদেশ স্বাধীনের তরে। মিথ্যা বলে যারা আজকে দেশের বড়াই করে, মুসলমানেরা ভারত স্বাধীনে নাকি বসেছিল ঘরে। মিথ্যা বলে যারা আজকে এই দেশের বড়াই করে, মুসলমানেরা ভারত স্বাধীনে নাকি বসেছিল ঘরে। এরা সত্য বলতে পারে যদি হিংসা বিভেদ ছাড়ে। 15ই আগস্ট আসলে পরে নয়ন বাড়ি মোর ঝরে, হিন্দু মুসলিম কত মরেছে এদেশ স্বাধীনের তরে। ইংরেজ সরকার সেই দিন যাদের দিয়েছিল ফাঁসি, সেই দিন কাদের লাশের টানে ঝুলেছিল রশি। ইংরেজ সরকার সেই দিন যাদের দিয়েছিল ফাঁসি, সেই দিন কাদের লাশের টানে ঝুলেছিল রশি। যদি এরা ঘরে বসেছিল তবে কাদের ফাঁসি হলো। যদি এরা ঘরে বসেছিল তবে কাদের ফাঁসি হলো। 15ই আগস্ট আসলে পরে নয়ন বাড়ি মোর ঝরে, হিন্দু মুসলিম কত মরেছে এদেশ স্বাধীনের তরে। এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু আর মুসলমান, এই কথাটি আমরা বলেছি বলেনি রবীন্দ্রনাথ। এক বৃন্তে দুইটি কুসুম, এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু আর মুসলমান, এই কথাটি নজরুল বলেছে বলেনি রবীন্দ্রনাথ। সাম্য এনেছে ইসলাম যার মূলে হলো মুসলমান। 15ই আগস্ট আসলে পরে নয়ন বাড়ি মোর ঝরে, হিন্দু মুসলিম কত মরেছে এদেশ স্বাধীনের তরে। তারা সবাই গেছে মরে
এই দেশ স্বাধীনের তরে 15ই আগস্ট আসলে পরে নয়ন বাড়ি মোর ঝরে হিন্দু মুসলিম কত মরেছে এই দেশ স্বাধীনের তরে জাতি বিভেদ এনেছিল কুখ্যাত সেই ইংরেজ তাদের কথাই যারা করেছে সালাম আমরা তাদের বিরুদ্ধে জাতি বিভেদ এনেছিল কুখ্যাত সেই ইংরেজ তাদের কথাই যারা করেছে সালাম আমরা তাদের বিরুদ্ধে আমরা বড়ই সাদা সিধে বাঁচতে চাই সবাইকে নিয়ে 15ই আগস্ট আসলে পরে নয়ন বাড়ি মোর ঝরে হিন্দু মুসলিম কত মরেছে এ দেশ স্বাধীনের তরে আজকে আমি বলতে চেয়েছি শোনো আজকে সমাজ মুসলমানেরা বিদেশ থেকে আসেনি এরাও ভারতের সন্তান আজকে আমি বলতে চেয়েছি শোনো আজকে সমাজ মুসলমানেরা বিদেশ থেকে আসেনি এরাও ভারতের সন্তান 15ই আগস্ট আসলে পরে নয়ন বাড়ি মোর ঝরে হিন্দু মুসলিম কত মরেছে এ দেশ স্বাধীনের তরে হিন্দু মুসলিম কত মরেছে এ দেশ স্বাধীনের তরে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শহীদের রক্তে লেখা এদেশে রক্তাক্ত ইতিহাস সে রক্ত ছিল যেমন মুসলিমদের সে রক্ত ছিল তেমনি ভাবে হিন্দু ভাইদের তেমনি ভাবে ছিল দলিতদের মুসলিম হিন্দু দলিত আদিবাসী সর্ব প্রকারের মানুষের রক্তের ফলাফল আজ স্বাধীনতা দিবস মাশাআল্লাহ এক মুহূর্তের জন্য আমরা স্মরণ করছিলাম সেই সমস্ত শহীদদের কথা যারা সত্যি এই ভারতকে স্বাধীন করার জন্য ভারতীয় জনতাকে ব্রিটিশ সরকারের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য এক মুহূর্তের জন্য তারা পিছু হয়নি তারা সর্বক্ষেত্রে সব সময় এই ভারত থেকে তাড়ানোর জন্য বলিষ্ঠ চিত্তে তাদের সামনে বলেছিল যে গো ব্যাক টু ইওর কান্ট্রি এখন আমাদের সম্মুখে আমাদের ফাজিলত সানির দ্বিতীয় বছরের ছাত্র সাদিরুল ইসলামকে আমি আহ্বান করছি তুমি এসো এবং তোমার বক্তব্য আমাদের সম্মুখে পেশ করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما हम अपनी जान की दुश्मन को अपनी जान कहते हैं हम अपनी जान की दुश्मन को अपनी जान कहते हैं मोहब्बत की इस मिट्टी को हिंदुस्तान कहते हैं আজকের অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধাভাজন ও আমার প্রাণ প্রিয় শিক্ষক মহোদয়গণ ও সামনে বসে থাকা দিন পিপাসী প্রিয় ভাই সকল আজকে আমার বিষয়বস্তু হচ্ছে ভারত স্বাধীনে বাঙালিদের অবদান
আজ 15ই আগস্ট আমরা সকলেই অবগত আছি। আজ নিজেকে রক্তে রাঙিয়ে নেওয়ার দিন, আজ ভারতবর্ষের সেই পবিত্র দিন, আজ বড় আনন্দের দিন, আজ স্বাধীনতার দিন। যেদিন পরাধীনতার শিকল ভেঙে বলেছিলাম আমরা স্বাধীন, কিন্তু সেই স্বাধীনতা কেবল একটি স্বপ্ন নয়, বরং তার পিছনে রয়েছে এক রক্তের মহাসাগর, আছে লক্ষ প্রাণের আর্তনাদ, আহাজারি, বুকের যন্ত্রণা ও নিঃশব্দ কান্না, আর শত শত মায়ের আত্মত্যাগ। আর এই মহাকাব্যে বাংলার ভূমি কখনো পিছনে ছিল না, বরং বাংলার ভূমি ছিল স্বাধীনতার রণভূমির কেন্দ্রস্থল। বাস্তবতা কি জানেন? বাস্তবতা হলো আজ যারা বাঙালিদের ইতিহাস অস্বীকার করে, আজ যারা বাঙালিকে দেখলেই বলে বাংলাদেশী, আজ যারা বাঙালিকে ভারত থেকে তাড়ানোর ভাষায় কথা বলে, তাদেরকে আমরা বজ্রকণ্ঠে বলে দিতে চাই, এই ভারতবর্ষে, এই ভারত স্বাধীনে যদি বাঙালির রক্ত না ঝরতো, যদি ক্ষুদিরামের ফাঁসি না হতো, যদি নেতাজির বজ্রকণ্ঠ না থাকতো, তাহলে আমরা এই 15ই আগস্ট পেতাম ঠিকই, কিন্তু স্বাধীনতা পেতাম না। সম্মানিত উপস্থিতি, যারা বুকের রক্ত ঢেলে শিরচ্ছেদ হাসিমকে বরণ করেছে, শৃঙ্খল ভেঙে স্বাধীনতার সূর্যোদয় ঘটিয়েছে, তারা প্রত্যেকেই ছিলেন বাঙালির সন্তান। আজ তাদের অবদান কিভাবে অস্বীকার করি? তাদের আত্মত্যাগের আলোতেই স্বাধীনতার ভোর ফুটেছে। আজ তাদের ইতিহাস অস্বীকার করি, যারা বলে আমরা বাঙালিদের ইতিহাস অস্বীকার করি, তাদের আমরা আবারও বলে দিতে চাই, তুমি ইতিহাসের পাতা, ইতিহাসের দিকে ফিরে যাও, সেই শহীদদের রক্তে রাঙানো ইতিহাসগুলো খুলে দেখো, সেই বাংলার সন্তানদের ত্যাগে ভিজা ইতিহাস দেখো। মাত্র 18 বছর বয়সে ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে উঠে বলেছিলেন, আমি দেশের জন্য মরতে পারি, কিন্তু আমি কারো গোলামি করতে পারি না। তিনি একজন বাঙালির সন্তান ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করে বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তিনিও একজন বাঙালি মায়ের বীর সন্তান ছিলেন। শাহনওয়াজ খান আজাদ হিন্দের কমান্ডার ছিলেন। তিনি দিল্লিতে যুদ্ধের সময় ভাষণ দিতে গিয়ে বলেন, আমি একজন মুসলিম, কিন্তু আমার ঈমান বলে ভারতের মুক্তি চাই। তিনি একবারও তার সন্তানের কথা ভাবেনি, তিনি একবারও তার স্ত্রীর কথা ভাবেনি, তিনি একবারও তার পরিবারের কথা ভাবেনি। তিনি ভেবেছে আমার ভারতকে স্বাধীন করতে হবে, আমার ভারতের মুক্তি চাই, আমার ভারতের মুক্তি আনতে হবে। এই বলে তিনি কি করেছেন? ভারতের এই মাতৃভূমির জন্য নিজেকে শহীদ করে দিয়েছেন। তিনিও একজন বাঙালি ছিল। আমার কথা বুঝতে পারছেন? তিনিও একজন বাঙালি ছিল। এবার আসি ইমাম সৈয়দ হাসান। তিনি বলেছেন, বাঙালি যদি জাগে তো ভারতবর্ষ জাগবে। তিনিও একজন বাঙালি ছিল। অতএব এইভাবে যদি নাম বলা যায়, তাহলে সারা রাত কেটে যাবে, বাঙালি শহীদদের নাম শেষ করা যাবে না। বলা বাহুল্য, যদি ভারত স্বাধীনে বাঙালি এগিয়ে না আসতো, যদি ভারত স্বাধীনে বাঙালি এগিয়ে না আসতো, যদি ভারত স্বাধীনে বাঙালি শহীদ না হতো, যদি ভারত স্বাধীনে বাঙালির আত্মত্যাগ না থাকতো, তাহলে আজ আমরা এই ভারত স্বাধীন পেতাম না। ইংরেজদের গোলামি আমাদের এখন পর্যন্ত করতে হতো। আর আপনারা বলেন যে বাঙালি দেখলেই বাংলাদেশি। বাঙালি যদি আজ ভারত স্বাধীনে না এগিয়ে আসতো, তাহলে ভারত স্বাধীন হতো না। ইতিহাস গুলো দেখে নেবেন, ইতিহাস প্রমাণ, আমি নিজের কথা বলি না, ইতিহাস বলছে। সম্মানিত উপস্থিতি,
সংক্ষিপ্ত সময়ের মধ্যে লম্বা আলোচনা করা যাবে না। আমার বক্তব্য আমি এখান থেকে ইতি টানছি। অতএব আর দুই একটা কথা, আজ 15ই আগস্ট আসি আমরা সকলেই সবাই মিলে সেই শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করি তাদের, যারা এই মাতৃভূমির জন্য নিজের সন্তানকে ইয়াতীম করেছে, নিজের স্ত্রীকে বিধবা করেছে, নিজের আত্মীয় স্বজনকে পরিত্যাগ করেছে। তাদের জন্য আমরা বুক ভরে শ্রদ্ধা করি, তাদের জন্য যারা এই মাতৃভূমির জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। হয়তো তারা আজ নাই, কিন্তু তাদের রক্তে লেখা ইতিহাস আজও আমাদের পথ দেখায়। আমি আমার এখান থেকে বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাঙালি মানে আবেগ, বাঙালি মানে এমন এক আবেগীয় মানুষ যাদের নিয়ে রূপকথার গল্প লেখা যায়, যাদের প্রতিটি ছোঁয়াতে, যাদের বাংলা ভাষায় লুকিয়ে আছে স্বাধীনতার তীব্র তাড়না। বাঙালি, আমরা বাঙালি, আমরা গর্বিত। আমাদের ভাষা বাঙালি, যে ভাষাতে লুকিয়ে আছে স্বাধীনতার বজ্রডাক। এখন আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা বক্তব্য নিয়ে উপস্থিত হচ্ছেন ফজিলতুল শেখ হাফিজ শারিউল ইসলাম রহমানী হাফেজাহুল্লাহ। বিষয় ইয়ৌমে আজাদি। শেখ, আপনার মূল্যবান বক্তব্য আমাদের সম্মুখে উপস্থাপন করুন। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। गलत इल्ज़ाम है हम पर के वफादारी नहीं करते, गलत इल्ज़ाम है हम पर के वफादारी नहीं करते। अरे हम मोहब्बत बांटते हैं, गद्दारी नहीं करते, गद्दारी नहीं करते। बुरा वक्त जब भी आया है वतन पर ऐ वतन वालों, बुरा वक्त जब भी आया है वतन पर ऐ वतन वालों, हम अपनी जान दे देते हैं, गद्दारी नहीं करते, गद्दारी नहीं करते। जब भी गुलिस्ता को खून की ज़रूरत पड़ी, जब भी गुलिस्ता को खून की ज़रूरत पड़ी, सबसे पहले ही गर्दन हमारी कटी। अब कहते हैं हमसे ये अहले चमन, अब कहते हैं हमसे ये अहले चमन, ये चमन है हमारा तुम्हारा नहीं। मुहतरम व मुकर्रम असातिज़ा-ए किराम व अहले घोड़ा रास के लोगों और मेरे इस्लामी भाइयों, मैं आप सभी को इस खुशी के मौका पर यौम आज़ादी की दिल की गहराइयों से मुबारकबाद और सलाम पेश करता हूँ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। मुहतरम सामीईन, आज हम सब के लिए खुशी का मौका है, क्योंकि 15 अगस्त सन 1947 को हमारा मुल्क आज़ाद हुआ। इसी वजह से हिंदुस्तान का हर बाशिंदा इस दिन खुशी मनाता है और अपने आबा व अजदाद की कुर्बानियों को याद करता है। हाज़रीन मजलिस, यह आज़ादी हमें यूं ही हासिल नहीं हुई, बल्कि इस आज़ादी की खातिर हमने लाखों जानों की कुर्बानियाँ पेश की है। और देखिए, उस वक्त मोहब्बत और भाईचारगी का आलम यह था कि हर हिंदुस्तानी, फिर वो चाहे किसी भी मजहब से ताल्लुक़ रखने वाला हो, हिंदू हो या ईसाई, सिख हो या फिर मुसलमान, इस मादर वतन की खातिर सभी ने एक मिलकर, एकजुट होकर अपना खून पसीना बहाया है और इस मुल्क के हिंदुस्तान की खातिर अपनी जानों के नजराने पेश किए हैं। उस वक्त आपसी मेल जोल और मोहब्बत का नतीजा ये रहा कि उन जालिम अंग्रेज़ों को इस मुल्क के हिंदुस्तान से उल्टे पांव भागना पड़ा। और इस मुल्क की आज़ादी की खातिर हमारे उलमा ने अपनी अपनी जानों के नजराने पेश किए और कई कई साल जेलों में बंद रहे, अपने अहलो अयाल को छोड़ा,
घर बार को छोड़ा, बीवी बच्चों को छोड़ा, लेकिन कभी अंग्रेजों के सामने गर्दन नहीं झुकाई। लेकिन आज उन उलमाए किराम की कुर्बानियों को भुलाया जा रहा है, आज उन उलमा को नजरअंदाज किया जा रहा है, आज उन उलमा के नामों को किताबों से मिटाया जा रहा है। इसलिए हिंदुस्तानी नई नस्ल को अपने पुरखों की कुर्बानियां याद रहे, अपने बाप दादा की कुर्बानियां याद रहे। आज हमारे बहुत सारे मुसलमान भाइयों को अपने बाप दादा की भारत की आज़ादी में कुर्बानियां याद नहीं, और ना ही गैर मुस्लिम भाइयों को भारत की आज़ादी में मुसलमानों की कुर्बानियां याद है। मुहतरम हजरात, हमें अपने पुरखों बाप दादा की कुर्बानियां याद रखने की जरूरत इसलिए भी है कि कुछ फिरका परस्त ताकतें तारीख को मिटाना चाहती है, भारत से मुसलमानों की वफादारी का सबूत मांग रही है, मुसलमानों को गद्दार कह रही है। आज हम उनसे पूछना चाहता हूँ, क्या मुसलमान इस मुल्क का वफादार नहीं? क्या मुसलमानों ने जंग आज़ादी में कुर्बानियां नहीं दी? क्या अंग्रेजों के खिलाफ उलमाए किराम ने जिहाद का फतवा नहीं दिया? क्या अंग्रेजों के खिलाफ जंग नहीं लड़ी? क्या दिल्ली के अंदर फांसी के फंदे पर मुसलमान के अलावा कोई और था? क्या अशफाकुल्ला खान शहीद मुसलमान ना थे? क्या फखरुद्दीन आली अहमद साबिक सदर जमहूरिया जंग आज़ादी में शरीक ना थे? कितनों का नाम लिया जाए मेरे भाइयों? क्या इसीलिए हमारे असलाफ ने कुर्बानियां दी थी कि मुल्क अजीज हिंदुस्तान में उनको दोयम दर्जा का मकाम दिया जाए, उनको परेशान किया जाए? जबकि किसी शायर ने क्या खूब कहा है, जब बड़ा वक्त तो गुलशन को लहू हमने दिया, अब बाहर आई तो कहते हैं तेरा काम नहीं। सामीने कदर बहरहाल ये मुल्क सबका है और यहाँ सभी को रहने का हक है। अजीज़ाने मिल्लत अजीज़ाने मिल्लत ये मुल्क सबका है। सन 15 अगस्त सन 1947 को आज़ाद तो हो गया था, लेकिन अभी तक हिंदुस्तान का कोई कानून मुरतब नहीं हुआ था। इसलिए आज़ादी के बाद भी कुछ दिनों तक अंग्रेज़ों के कानून के मुताबिक ही निज़ाम चलता रहा, लेकिन चंद दिनों के बाद कौमी रहनुमाओं के मशवरे से डॉक्टर भीमराव अम्बेडकर की क़ियादत में एक कानून साज कमेटी बनाई और उस कमेटी ने 2 साल 11 महीने की इंतहाई मेहनत और कोशिश के बाद कानून हिंद मुरतब किया और 26 जनवरी 1950 को इस कानून को मुकम्मल तौर पर लागू कर दिया गया। हिंदुस्तान के बाशिंदों, ये हमारा मुल्क मुख्तलिफ मज़ाहिब और मुख्तलिफ कौमों का गहवारा है। यहाँ हर किस्म के लोग बसते हैं और हर मजहब के मानने वाले रहते हैं। इसीलिए दस्तूर हिंद में तमाम मज़ाहिब और तमाम कौमों की रियायत रखी गई है और एक कानून बन गया कि हिंदुस्तान का कोई सरकारी मजहब नहीं है, बल्कि हिंदुस्तान एक सेकुलर जमहूरी मुल्क है। चुनांचे इस मुल्क में हर मजहब के मानने वालों के लिए मुकम्मल आज़ादी है। यहाँ का हर बाशिंदा अपने अपने मजहब पर मुकम्मल आज़ादी के साथ अमल करके जिंदगी गुजार सकता है और यही कानून पास हुआ और इसी पर अमल करने में मुल्क की कामयाबी है और हिंदुस्तान की तरक्की मिलकर रहने में है। इसी को अल्लामा इकबाल ने क्या खूब कहा है, मजहब नहीं सिखाता आपस में बैर रखना, हिंदी हम वतन है, हिंदुस्तान हमारा। यहीं से मैं अपनी बातों को इख्तिताम करता हूँ। वमा अलैना इल्लल बलाग। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সুন্দর আলোচনা শুনছিলাম স্বাধীনতা আন্দোলনে মুসলিমদের অবদান। এখন একটি কবিতা আবৃত্তি করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আলিমিয়াত প্রথম বর্ষের ছাত্র ফরহাদ হোসেন চণ্ডীপুরি। ফরহাদ হোসেন নেই? আমি তার অনুপস্থিতিতে আলিমিয়াত আউয়ালের প্রথম বর্ষের ছাত্র তারিফ হোসেনকে আহ্বান করছি, তুমি এসো এবং তোমার বক্তব্য পেশ করো। তারিফ হোসেন।
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. শ্রদ্ধেয় সম্মানীয় আজকে সবার সুযোগ্য সভাপতি মহাশয় ও মঞ্চে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ উলামায়ে কেরাম ও আমার সম্মুখে বসে থাকা জ্ঞান বিভাসিত ছোট বড় তলবে আলিম ভাই সকল, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই হে কে বাঁচিতে চাই, দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পাই হে কে পরিবে পাই। স্বাধীনতা শব্দটা শুনলেই বুক ফুলে ওঠে, কিন্তু আমি জিজ্ঞেস করি কে স্বাধীন? যেদিন মুজোর ভরে ওঠে সন্ধ্যায় শুয়ে পড়ে না খেয়ে এসে, যে মা সন্তান নিয়ে হাসপাতালের বারান্দায় কাঁদে এসে, যে ছাত্র টিউশনের টাকা না পেয়ে পড়া ছেড়ে দেয় সে, যে কৃষক ফসল ফলায় কিন্তু নিজের ছেলেকে দুধ কিনে খাওয়াতে পারে না সে, যে মা হাসপাতালের বারান্দায় সন্তান কোলে নিয়ে মৃত্যুর সাথে লড়াই করে সে, যে ছেলেটা মোবাইল ফোন সারাই কিন্তু নিজের অনলাইনের ক্লাসে ঢুকতে পারে না সে, যে বুড়ো বাবা পেনশন না পেয়ে লাইনে দাঁড়িয়ে মরছে সে, বলুন তারা কি সত্যি স্বাধীন? এই দেশের নাম স্বাধীন ভারত, কিন্তু আমার প্রশ্ন, আমরা আজও পরাধীন ক্ষুধায়, বৈষম্যে, প্রতারণায়। এটাই আমার কথার শুরু। স্বাধীন ভারতের পরাধীন জনতা ধর্ম বর্ণ নির্বিশেষে ইংরেজদের বিরুদ্ধে বহু সংগ্রামের পর 1947 সালের 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়। অর্থাৎ আজকের দিনে আজ থেকে 79 বছর আগে এই ভারতবর্ষ স্বাধীন হয়। এই দেশ স্বাধীন করতে অন্যান্যদের মতো মুসলমানগণ জীবন বিসর্জন দিয়েছে। সম্মানীয় উপস্থিতি, আজ আমি এমন একটি বিষয়ের উপর কথা বলতে এসেছি যা শিরোনামে আমাদের বিবেককে প্রশ্নবিদ্ধ করে, স্বাধীন ভারতের পরাধীন জনতা। স্বাধীনতা শব্দটি যেমন গর্বের, তেমনি পরাধীনতা শব্দটি হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করে। কিন্তু কতটা করুণ বাস্তব যে স্বাধীনতা অর্জনের 78 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও আমাদের দেশের একটা বিশাল জনগোষ্ঠী এখনো নানা দিক দিয়ে পরাধীন। হ্যাঁ, 1947 সালে 15 আগস্ট আমরা ব্রিটিশদের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছিলাম, কিন্তু সেই শৃঙ্খল কি আজও অন্য রূপে আমাদের গলায় ঝুলছে না? সম্মানীয় উপস্থিতি, দেখুন আজকের ভারতবর্ষে কোটি কোটি মানুষ দারিদ্র্যের পরাধীনতায় জর্জরিত। কেউ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত, কেউ চিকিৎসার, কেউ খেতে পাচ্ছে না, কেউ মাথা গুঁজবার ঠাঁই খুঁজে ফিরছে। আমরা কি কেবল পতাকা উড়িয়ে এই স্বাধীনতার পূর্ণতা পেলাম? সম্মানীয় উপস্থিতি, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি কেবল পতাকা উড়িয়ে স্বাধীনতার পূর্ণতা পেলাম? আজ আমরা রাজনৈতিক পরাধীনতারও শিকার। ভোট আসে, প্রতিশ্রুতি আসে, কিন্তু 5 বছর যায়, চাহিদাগুলো ঠিক অপূর্ণ থেকে যায়। আমরা শুধু ভোটার হয়ে রইলাম, মানুষ হয়ে উঠতে পারলাম না। আর একটি গভীর পরাধীনতা, চিন্তার পরাধীনতা। আজ মানুষ তার মত প্রকাশ করতে ভয় পায়। প্রশ্ন করলে তাকে দেশদ্রোহী বানানো হয়। ধর্মের নামে, জাতপাতের নামে, ভাষার নামে মানুষকে ভাগ করে ফেলা হচ্ছে। স্বাধীনতা মানে কেবল শাসক বদল নয়, বরং মানুষের সম্মান, অধিকার ও সুযোগ নিশ্চিত করা। সেই জায়গায় এসে আজ আমাদের সমাজ যেন নিজেই প্রশ্ন করছে, এই কি সেই স্বাধীনতা যার জন্য লক্ষ প্রাণ বলি হয়েছিল? সম্মানীয় উপস্থিতি, 1947 সালে 15 আগস্ট আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল ব্রিটিশদের শতাব্দীকাল শোষণ, পীড়ন ও দমন পীড়নের পর। লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিল, বহু মা হারিয়েছে সন্তান, বহু সন্তান হারিয়েছে বাবা। তাদের ত্যাগ আর রক্তের বিনিময় যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম তা ছিল শুধুমাত্র
রাজনৈতিক পরাধীনতার অবসান। কিন্তু আজ ৭৮ বছরে বেশি সময় পেরিয়ে গেলেও আমাদের মনে প্রশ্ন জাগে, এই কি সেই সুন্দর ভারত, এই কি সেই স্বপ্নের স্বাধীন ভারত যে ভারত কল্পনা করেছিলেন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা আতাউল্লাহ বুখারী, মৌলানা হুসেন আহমদ মাদানী, এছাড়া আরো অনেকে। আজকের বাস্তবতা আমাদের চারপাশে তাকালেই স্বাধীন ভারতের জনগণ এখনো বহু ক্ষেত্রে পরাধীন। দারিদ্র পরাধীনতা, আজ কোটি কোটি ভারতবাসী এক বেলা খাবারের জন্য লড়াই করে। শিক্ষার পরাধীনতা, স্বাধীনতার পর আমরা শিক্ষার আরো উন্নতি হয়েছে ঠিকই, কিন্তু উচ্চ শিক্ষা সাধারণ মানুষের নাগালের বাইরে। স্বাস্থ্য সেবার পরাধীনতা, যেখানে ধনীরা বিদেশে চিকিৎসা করায় সেখানে গরিব মানুষ হাসপাতালে বিনা চিকিৎসায় মারা যায়। চিন্তার মত প্রকাশ, আজ আমি এমন এক সম্মানীয় উপস্থিতি, চিন্তার মত প্রকাশ। আমরা সত্য কথা বললে দেশদ্রোহী তকমা মিলে। নারীর পরাধীনতা, যেখানে নারীরা নিরাপদ নয়, যেখানে নারী ধর্ষণ, এসিড অ্যাটাক, কন্যা ভ্রূণ ইত্যাদি প্রতিনিয়ত ঘটে চলেছে, সেখানে কিভাবে বলা যায় আমরা স্বাধীন? সম্মানে উপস্থিতি, উপসংহার, আসল স্বাধীনতা কি হওয়া উচিত ছিল? স্বাধীন ভারত কি হওয়া উচিত ছিল? যেখানে একজন চাওয়ালার ছেলে ডাক্তার হতে পারে, যেখানে একজন কিষানের মেয়ে আদালতে বিচারপতি হতে পারে, যেখানে গরিব ধনী সবাই এক ছাতার নিচে শিক্ষা চিকিৎসা পায়, যেখানে সাংবাদিক সত্য লিখতে পারে, যেখানে কবি স্বাধীনভাবে কবিতা লিখতে পারে, যেখানে ধর্ম, ভাষা, জাত সবকিছুর ঊর্ধ্বে মানুষকে ভালোবাসতে শিখে। তাই পরিশেষে আমি একটা কবিতা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করব। তাই কবি বলেন, কি আর পেলাম স্বাধীন করে, নেই স্বাধীনের স্বাদ, সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ। ধনীরা সব ধনী হবে, গরিব হবে শেষ, স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ। হাড় ভাঙা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম, রাজা আছে মহাসুখে, প্রজাই পায় না দাম। ভাবতে গেলে অবাক লাগে, হায় রে স্বাধীনতা, এমন স্বাধীন পেলাম আমরা, কেউ শোনে না কথা। দুর্নীতি আজ এত চাঙ্গা, পঙ্গু হচ্ছে দেশ, দেশের টাকা বিদেশে নিয়ে দেশ করছে শেষ। দেখছে কিন্তু সব লোকেই, বলছে না কেউ কথা, আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা? পরিশেষে আমার বক্তব্য এখানে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আমাদের সম্মুখে একটি বাংলা ভাষায় স্বাধীনতা কেন্দ্রিক কবিতা আবৃত্তি করার জন্য আমি আহ্বান করছি ফরহাদ হোসেন, আলিমিয়াত প্রথম বর্ষের ছাত্র। এরপরে বক্তৃতা প্রদান করবেন আমাদের প্রতিষ্ঠানের মহামান্য শিক্ষক ফজিলাতুল শেখ আব্দুল হাফিজ রিয়াজি স্যারের বক্তব্যের বিষয় মৌলানা আবুল কালাম আজাদ and his contribution for independence of India. ফরহাদ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় সম্মানিত, আজ আমার সামনে বসে থাকা এবং সোশ্যাল মিডিয়ার দেশপ্রেমী ভাই সকল, আজ আমি আপনাদের সামনে যে কবিতাটি আবৃত্তি করতে চলেছি, কবিতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, কবি শামসুর রহমান। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসী। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাইয়ের রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো ছত্রতন্ত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিটার ভগ্নাস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর,
তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্যে এক বৃদ্ধ উদাস দাওয়ায় বসে আছে, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্যে মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘর। স্বাধীনতা তোমার জন্যে হাট্টিসার এক অনাথ কিশোরীর শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগীর আলী, শাহবাজপুরের সেই জওয়ান কৃষক কেষ্ট দাস, জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোক, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে নৌকা চালাই উদ্যান, রুস্তম শেখ গ্রামের রিকশাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানোর সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীরে প্রতীক্ষা করছে তোমার জন্য। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিগ্গে দে এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা, তোমাকে আসতেই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আমাদের সম্মুখে ইংরেজি ভাষাতে আমাদের স্যার তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য আমি স্যারকে আহ্বান করব। স্যারের বিষয় মৌলানা আবুল কালাম আজাদ and his contribution for independence of India. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ادفع بالتي هي أحسن. Today we are gathered together for a special purpose on the occasion of the Independence Day. So we will discuss about the prominent figure Maulana Abul Kalam Azad. My dear students, today is the day of joy, is the day of happiness, is the day of independence. Because this independence, this freedom cost a huge blood of many lives. This resulted the lives thousands of the people. So we should say at least Alhamdulillah. By the way, I am going to discuss about Maulana Abul Kalam Azad, a briefly discussion about his role, about his work in building India and his struggle for freedom fighting, right? So first of all, the Maulana Abul Kalam Azad, there are many prominent figures who are the part of this independent. The main character of some people was very hugely appreciated. One of them, Maulana Abul Kalam Azad, he was a Muslim leader. He was a leader, a political leader. He was a president. He was once selected a president for Indian National Congress. The scholar of Islam, he also written the tafsir of Al-Quran, Al-Quran Al-Kareem. So, when we talk about his struggle, first of all,
we need to know about his joining different type of movement, and he also created, he also promoted a unity with Hindu and Muslim, promoting or advocating people together or to get together or in harmony. That is a very, that resulted our freedom, right? So here are some works he did in his life for the nation building. First of all, his journalism was hugely appreciated, because through his journalism he make the people together, Hindu and Muslims and many other people, to advocating people and revoke them against the British government, right? So he also joined Mahatma Gandhi's founded movement that is called non-cooperation movement. Non-cooperation movement, what is this? Non-cooperation movement is basically a campaign against the British government so that they can leave India and we can form a self-government. So that is the basically. That means that, right? His work spent in various way of life, in various field, like Indian integration, national integration. What is the national integration? National integration means to make the people together for a special purpose, for the nation building, for the independence of India. And later, as I was talking about his journals, he founded two newspapers, and the newspapers' main purpose was the revolution against the British government and to quiet up the British government. So first of all, his first newspaper when he published Al Hilal in 1940, and then 1940, and then later when the British government understood the purpose of the newspaper, they banned the newspaper. And later on, he again founded another newspaper that is called Al Balag. So Al Balag, the same purpose, to quiet Indian government, British government, and to force them to leave India. That is the only purpose. And he also, after independence, he also played a huge, appreciated role for India. He was elected as a Minister of Education, and his work we can observe in the history, like he established the Indian modern education system, promoting research, creating institutions like IIT. So now we can say that IIT founded, who is the founder of IIT, where students are very eager to take admission. IIT, where appreciated, the most popular engineer, the engineer is prepared their IIT, in Indian Information Technology. So, and then he also founded the UGC. UGC means when you are finished your education and then you are going to take the admission in for higher education. So that is the UGC, University UGC. That's why. And then he also established many of the academies, and we are now availing, right? So he was the prominent figure, and he is the inspiration for all the Muslims, all of you students. He is the motivation, and we can get inspiration, such a personality. And at last, I pray to Allah that may Allah bless us to get education. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. এবারে
এখন আমাদের সম্মুখে মূল্যবান একটি সুন্দর বিষয়ের উপরে প্রবন্ধ বা মাকালা উপস্থাপন করার জন্য আমি অনুরোধ করব ফজিলত শেখ আইনুল হক সালাফি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। সম্মানিত সুধী, আজকের এই মহতী সভায় আমি একটি প্রবন্ধ উপস্থাপন করতে যাচ্ছি, যার শিরোনাম হচ্ছে দেশের স্বাধীনতায় আহলে হাদিস উলামাদের অবদান। সম্মানিত উপস্থিতি, ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে ধর্ম বর্ণ নির্বিশেষে সব জাতির মানুষই নিজের প্রাণের ত্যাগ স্বীকার করেছে। তারা সাদা শরীরের মানুষ ও কালো মনের মানুষদের বিরুদ্ধে অবিরাম লড়াই করেছে। অবশেষে 1947 সালে আমরা স্বাধীনতা লাভ করেছি। 1947 সালের পূর্বে ভারতবর্ষের বাসিন্দারা দাসত্বের লৌহ কঠিন শৃঙ্খলে আবদ্ধ ছিল। ভারতের প্রতিটি অঞ্চল ইংরেজদের শাসনের কাছে মাথা নত করেছিল। কিন্তু এই বিবর্ণ বাগানের সেচ ও পরিচর্যার জন্য বিভিন্ন নেতা, বিশেষ করে আহলে হাদিস নেতারা তাদের সমস্ত জাগতিক সম্পদ উৎসর্গ করেছিলেন এবং প্রাণ পর্যন্ত বিলিয়ে দিয়েছিলেন। স্বাধীনতা আন্দোলনে আহলে হাদিস উলামায়ে কিরামদের অবদান এতটাই বিচিত্র যে তা এই সংক্ষিপ্ত সময়ে তুলে ধরা সম্ভব নয়। কিন্তু উদাহরণস্বরূপ আমি কয়েকজনের কথা আপনাদের সম্মুখে তুলে ধরছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, স্বাধীনতা আন্দোলনে আহলে হাদিস উলামায়ে কিরাম বিভিন্নভাবে অবদান রেখেছিলেন। যেমন তারা কখনো স্বাধীনতা আন্দোলনে রাজনৈতিক ময়দানে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে সংগ্রাম চালিয়েছিলেন। আমরা জানি মুঘল সাম্রাজ্যের পতন ঘটার পরে দেশের রাজনৈতিক কাঠামো ভেঙে পড়ে। ভারতবর্ষ হত্যাযজ্ঞ, বিশৃঙ্খলা ও অশান্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ইংরেজরা ক্ষমতা দখল, সম্পদ শোষণ ও অর্থনৈতিক আধিপত্যের জন্য ভীতিকর নির্যাতন চালায়। তাদের জুলুম যখন চরমে উঠে যায় এবং মানুষের ধৈর্য শেষ হয়ে যায়, তখন স্বাধীনতাকামী সবাই এই অপবিত্র শক্তিকে দেশ থেকে বিতাড়িত করতে প্রাণপণ চেষ্টা করতে শুরু করে। এই ক্ষেত্রে প্রথম পদক্ষেপ নেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, যিনি মূলত ইংরেজ সাম্রাজ্যকে মানবতার জন্য ক্যান্সার বলে আখ্যায়িত করেছিলেন এবং তাদেরকে উৎখাত করার দিকে মানুষকে আহ্বান করেছিলেন। ইনার মৃত্যুর পরে ভারতের মধ্যে ইংরেজ শাসন দুর্বার হয়ে বাড়তে থাকে। এ সময় স্বাধীনতার দুইজন উজ্জ্বল নক্ষত্র শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ শহীদ রাহিমাহুমুল্লাহ, যারা প্রায় 6 বছর জীবন ও সম্পদ উৎসর্গ করে স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, বালাকোটের যুদ্ধে প্রবল লড়াই হয়, কিন্তু স্থানীয় বিশ্বাসঘাতকতা ও গোষ্ঠীগত বিভেদের কারণে মিশন ব্যর্থ হয়। এরপরও মুসলমানেরা সাহস হারায়নি। সাদেকপুরের আলেমেরা স্বাধীনতার পতাকা হাতে তুলে নেন। মাওলানা বিলায়াত আলী ও তার ভাই মাওলানা ইনায়েত আলী 500 মুজাহিদের দল নিয়ে সংগ্রামে নামেন এবং তারা সংগ্রাম চালিয়ে যান। পরবর্তীতে মাওলানা বিলায়াত আলীর ইন্তেকালের পর মাওলানা বিলায়াত আলী নেতৃত্ব দেন এবং 1857 সালের মহাবিদ্রোহে অংশ নেন। এরপর মাওলানা আব্দুল করিম ও অন্যান্য মুজাহিদরা দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যান। এদের মধ্যে মাওলানা নেমাতুল্লাহ, মাওলানা রহমাতুল্লাহ, মাওলানা ইয়াহইয়া আলী, মাওলানা আহমদুল্লাহ, মাওলানা আব্দুর রহিম সাদিকপুরি প্রমুখের নাম উল্লেখযোগ্য। সম্মানিত উপস্থিতি, এরা মূলত সকলেই আহলে হাদিস উলামায়ে কিরাম ছিলেন। শুধু তাই নয়, আহলে হাদিস উলামায়ে কিরাম যেভাবে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে স্বাধীনতা আন্দোলনে অবদান রেখেছিলেন, ঠিক সেইভাবে তারা সাংবাদিকতার মাধ্যমেও স্বাধীনতার সংগ্রাম চালিয়েছিলেন। সাংবাদিকতা এমন এক শক্তি যা মানুষের চেতনাকে জাগিয়ে দেয় এবং মৃতপ্রায় জাতিকে জীবন দেয়। স্বাধীনতা আন্দোলনে মুজাহিদরা কলমকে অস্ত্র হিসেবে বেছে নেন। এর ফলে তারা কারাবাস, নির্যাতন, পত্রিকা বাজেয়াপ্ত এ সমস্ত সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হয়। প্রথমে সৈয়দ আহমদ খানের কলমে জাগরণের স্রোত বইতে থাকে। পরে মাওলানা সানাউল্লাহ অমৃতসরি রাহিমাহুল্লাহের মার্কায়ে কাদিয়ান এবং হাফতা রোজা আহলে হাদিস পত্রিকা জনগণের মধ্যে স্বাধীনতার নতুন স্ফুলিঙ্গ প্রজ্বলিত করে। এছাড়াও মাওলানা মুহাম্মদ আলী জওহার এর কমরেড ও হামদার্দ পত্রিকা মানুষের মনে, মানুষের মাঝে বিশেষভাবে স্বাধীনতার
নিয়ে আসার ক্ষেত্রে অবদান রেখেছিল। শুধু তাই নয়, সবথেকে উল্লেখযোগ্য হলেন ইমামুল হিন্দ মাওলানা আবুল কালাম আজাদ রাহিমাহুল্লাহ, যিনি যুবক বয়স থেকে আল হিলাল, আল বালাগ প্রভৃতি পত্রিকায় তেজস্বী প্রবন্ধ লিখে মুসলিম সমাজকে জাগিয়ে তোলেন। এর ফলে তার সম্পত্তি বাজেয়াপ্ত হয় এবং বহুবার কারাবন্দী হতে হয়, কিন্তু তবুও তিনি থেমে যাননি। এছাড়াও মাওলানা উসমান এর জামজাম ও মুসলমান পত্রিকাও স্বাধীনতার স্লোগানকে জোরালো করেছিল। এরা সকলেই মূলত আহলে হাদিস ওলামায়ে ইকরাম ছিলেন। সম্মানিত উপস্থিতি, যেভাবে আহলে হাদিস ওলামায়ে ইকরাম সাংবাদিকতার মাধ্যমে অবদান রেখেছিলেন, ঠিক সেইভাবে তারা শিক্ষা দেওয়ার মাধ্যমে স্বাধীনতার সংগ্রাম চালিয়েছিলেন। রাজনীতি ও সাংবাদিকতার পাশাপাশি আহলে হাদিস আলেমরা শিক্ষা ও দাওয়াতের মাধ্যমে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দেন। তারা দেশের দূর দূরান্তে কোরআন ও হাদিসের দাওয়াত পৌঁছে দেন, জনগণকে স্বাধীনতার জন্য প্রস্তুত করেন। এক্ষেত্রে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ ইসমাইল শহীদ, মিয়া নাজির হোসেন মুহাদ্দিস দেহলভী এবং মাওলানা মুহাম্মদ হোসেন বাদলাভী এবং মাওলানা সানাউল্লাহ অমৃতসরি রাহিমাহুল্লাহ এর অবদান অনস্বীকার্য। তারা এমন এক সৎ, ত্যাগী ও সাহসী মানুষ তৈরি করেছিলেন যাদের তুলনা ইতিহাসে বিরল। সম্মানিত উপস্থিতি, অতএব এই স্বাধীনতার বীররা রাজনীতি, সাংবাদিকতা, শিক্ষা অর্থাৎ সব মাধ্যম ব্যবহার করে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। তারা দীর্ঘ 150 বছর ধরে ইংরেজদের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন এবং শেষ পর্যন্ত তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছেন। কিন্তু আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, আজ ইতিহাসের পাতায় আমরা স্বাধীনতায় অংশগ্রহণকারী সংগ্রামীদের নাম দেখতে পাই, কিন্তু সেখানে আমরা আহলে হাদিসদের নাম দেখতে পাই না। আজ আমাদের কাছে দেশপ্রেমের সার্টিফিকেট চাওয়া হয়, আজ আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে তোমাদের এই ভারতবর্ষে কি অবদান আছে। সম্মানিত উপস্থিতি, এরকম ধরনের প্রশ্ন আমাদেরকে করা হয়। এর মূলত কারণ হচ্ছে এটাই যে আমাদের এই প্রশ্ন কেন করা হয়, এর কারণ অনেকগুলো রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ইতিহাসকে বিকৃত করা, এবং এর সাথে জড়িত হয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র, এবং আর সবচেয়ে এর বড় ভূমিকা হলো গণমাধ্যমের, যারা মূলত মুসলিমদেরকে সব সময় সন্ত্রাসী হিসেবে মানুষের সামনে উপস্থাপন করেছেন। এখন আমার প্রশ্ন, আমরা কি চিরকাল এরকমই থাকবো? চিরকাল কি আমাদের উপর অন্যায় অত্যাচার করা হবে? না, আমরা চিরকাল এটা সহ্য করব না। এখন সময় এসেছে আমরা আমাদের ইতিহাসকে পুনরুজ্জীবিত করি, নতুন প্রজন্মকে মুসলিম মুজাহিদের কীর্তিগাথা স্মরণ করিয়ে দিই, শিক্ষার ক্ষেত্রে অগ্রসর হই এবং প্রতিটি ক্ষেত্রে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করি। যদি আমরা এই সমস্ত কাজ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর উপর ভরসা রাখি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমাদের সেই হারিয়ে যাওয়া সম্মান আবার ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। অবশেষে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে আমাদের পূর্বসূরীদের অনুসরণ করার তৌফিক দান করেন, আমিন। আমাদের পূর্বসূরীরা যেভাবে দেশের জন্য জান দিয়েছেন, যেভাবে দেশের জন্য নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছেন, সেই ক্ষমতা, সেই শক্তি যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও প্রদান করেন, আমিন। এখান থেকে আমি আমার প্রবন্ধ শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিহাস সাক্ষ্য দেয় যে আমাদের পূর্বপুরুষ উলামাদের প্রথম সারি ছিল ইংরেজদের জন্য সবচেয়ে প্রথম বাধা। ইংরেজরা যাকে সবথেকে বেশি ভয় করত, যাদের আন্দোলনকে সবথেকে বেশি আক্রমণাত্মক মনে করত, তারা ছিল আমাদের পূর্বপুরুষ উলামায়ে দ্বীন, যারা কোনো বাতিল ফিরকার সামনে মাথা নত করে না, যারা সর্ব অবস্থাতে ন্যায়, হক, বাতিলের বিরুদ্ধে লড়াই করে, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য নিজের রক্ত ঝরিয়ে দিতে প্রস্তুত, তবুও বাতিলের সামনে মাথা নত করতে তারা প্রস্তুত নয়। এখন আমাদের সম্মুখে আরবি ভাষাতে স্বাধীনতা আন্দোলনে যে উলামাদের অবদান, তা আমরা আরবি ভাষায় শুনে নেব। আমি ফজিলত প্রথম বর্ষের ছাত্র জুবায়ের হাসানকে আহ্বান জানাচ্ছি, তুমি এসো এবং তোমার বক্তব্য পেশ করো। তার বক্তব্যের বিষয় ইয়াউমুল হুররিয়া ওয়াল ইস্তিকলাল লিল হিন্দ।
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. رئيس الحفلة المؤقر وإخوان في الله، إني أريد أن ألقي أمامكم خطبة مختصرة حول الموضوع يوم الحرية والاستقلال للهند. هيا نستمع ونتعلم. أيها المستمعون الكرام، اليوم يوم 15 من شهر أغسطس، يوم الحرية والاستقلال الذي نحتفل فيه، فكأنما نجدد ذكرى ذلك اليوم الذي قد تحررت فيه بلادنا الهند من سيطرة الإنجليز، ونجا أهلها من العبودية والذل والهوان، ونلنا فيه الثروة والعظمة، ثروة الحرية والاستقلال التي ضحى لها قوادنا وكبراؤنا وهداتنا وساداتنا الأنفس والنفيسة حتى كل شيء. أيها الإخوة، والذين ضحوا للحرية والاستقلال الأنفس والنفيسة لهم قائمة طويلة فيها المسلمون وغير المسلمين، ثم الذين كانوا مقدمين هادين في سبيل الحرية، والذين أطلق عليهم الرصاص وسجنوا وأخذوا السيوف والصوارم والرماح والأسنة وواجهوا جميع المصائب. هم قليل تعد أسماؤهم، فمن أولئك الأبطال والمجاهدين شيخ المحدثين شاه ولي الله محدث الدهلوي، الشيخ شاه إسماعيل شهيد الدهلوي، الشيخ حسين أحمد المدني، الشيخ محمد قاسم النانوتوي، مولانا عناية الله خان، ومولانا ظفر الملك، ومولانا عناية علي صادق بوري وغيرهم، ومهاتما غاندي، بندر جواهر لال نهرو، سردار فتيل، سبحاش چندر بوش، رام برشد بسمل، أشفاق الله خان أشفاق، ظفر الملك وغيرهم. وقصة مجاهد منهم لما أسره الإنجليز وطلبوا منه أن يقدم طلب العفو قال: إنني لا أخضع رؤوس الهنود بتقديم هذا الطلب. ألقى حبالة الصليب على رقبته ضاحكا مبتسما مبتهجا محبورا. وتحررت الهند من سيطرة الإنجليز في 15 أغسطس سنة 47 19 ألف من الميلاد بتضحية هؤلاء الأبطال والمجاهدين. وتولى الهنديون زمام الأمر من ذلك اليوم فجعلوا يحكمون عليها. أيها المستمعون الكرام، لا نعلم أهمية الحرية وقيمتها، لأننا ورثناها كابرا عن كابر، وما وجدنا لها أي جهاد، وما رأينا ذلك العهد عهد الذل والعبودية، العهد الذي ظلم فيه أهل الهند أشد المظالم وأذيقوا أشد العذاب. ولأن البيئة والبلاد التي ولدنا فيها كانت حرة وكان أهلها أحرارا، والحاصل أن كل ذرة من ذراتها كانت حرة. اليوم لما اجتمعنا للاحتفال بالحرية والاستقلال، فتعالوا نجدد تاريخ الحرية بهذه المناسبة، ونقدم هدية التعظيم والترحيب والتهنئة والتقدير إلى أرواح أولئك الأبطال والمجاهدين الذين خلصوا أجيالنا القادمة من العبودية والرق ونجاهم من الذل والهوان. أيها المستمعون الكرام، أن البغية الأصلية والغاية الحقيقية للاحتفال بالحرية اليوم هي أن نفهم أهمية الحرية، ونشكر الله شكرا كثيرا، لأن الله تعالى قال: لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. ونحدث في قلوبنا تلك العواطف والروح التي كانت في قلوب أولئك الأكابر والمجاهدين
لكي نستطيع أن نبقي حريتنا، وإن لم نحدث في قلوبنا تلك العواطف، عواطف الاستماتة والتضحية للحرية مثل أولئك الأبطال والمجاهدين، فلا فائدة في تقديم هذا التقدير الفارغ الممجوج والتعظيم الرسمي. أكتفي على هذا، أختتم الكلام. السلام عليكم ورحمة الله وبركاته.